প্রস্তাবিত বাজেটের আকার কমা ছাড়া বিগত সরকারেরই ধারাবাহিকতা। বাজেটে গুণগত কোনো পরিবর্তন নেই, মৌলিক বিষয়গুলোতে এখনো গলদ রয়েছে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের আকারের সাথে রাজস্ব আয় ও ব্যয়ের পরিকল্পনায় সঙ্গতি রাখা উচিত ছিল বলে মনে করেন এই বিএনপি নেতা। শফিকুল হকের প্রতিবেদন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে স্বাধীনতার পর প্রথমবারের মতো কমল বাজেটের আকার। এবার 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় 7,000 কোটি টাকা কম। সংসদ কার্যকর না থাকায় এবার বাজেট ঘোষণা হলো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সহ সকল বেসরকারি টেলিভিশন মাধ্যমে। পার্টির রিঅ্যাকশন দেবো আমরা 4 তারিখ। কেমন হলো অন্তর্বর্তী সরকারের বাজেট, এ নিয়ে আগামী 4 জুন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, বিগত বাজেটের তুলনায় খুব বেশি পরিবর্তন নেই এবারের বাজেটে। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলতটা রয়ে গেছে। এটা তো হাউস হোল্ডের মতো, আপনার গৃহস্থের একটা ইনকামের মতো, একই কথা, তো কোনো ডিফারেন্স তো নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের সাথে সরকারের ব্যয় পরিকল্পনার সমন্বয় নেই। ব্যাংক থেকে সরকার ঋণ নিলে সেটি বেসরকারি খাতে বিনিয়োগ হয় না, ফলে রাজস্ব আয়ের পুরোটাই পরিচালন খাতেই ব্যয় হবে। আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। সেটা পুরোটাই রাজস্ব আয় যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে, এবং পুরোটাই কিন্তু দেশের ভিতর থেকে বাইরে থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম, এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। এই বাজেট বাস্তবায়ন করাটা আগামী নির্বাচিত সরকারের জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। শফিকুল হক, ৭১, ঢাকা।